আলহামদুলিল্লাহ। এবারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো মসজিদে ঢোকার আদব এবং মসজিদে কীভাবে ঢুকতে হয়, ঢোকার সময় যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা আমাদের জানা দরকার সকলের। এই জন্য আমি বলে দিচ্ছি যে মসজিদে ঢোকার সময় আমার প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, এরপর দরুদ শরীফ, দুইটা হইল। প্রথমে বিসমিল্লাহ, এরপর দরুদ শরীফ, এরপরে মসজিদে ঢোকার দোয়া, এরপর ডান পা আগে দিতে হবে, এরপর ইতিকাফের নিয়ত করতে হবে। এটা হলো মেন কথা। এই জন্য দোয়াটা এইভাবে বলা যায় যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা বলে আমি ডান পাটা আগে মসজিদে ঢুকাবো। এরপর আমি বলবো ইতিকাফের নিয়ত করবো যে আল্লাহ আমি যতক্ষণ সময় মসজিদে অবস্থান করি, আমি দুনিয়াবি কোনো কথা বলবো না, আমি মসজিদে ইবাদতের মধ্যে থাকবো। আচ্ছা, এবার যদি মসজিদ থেকে বের হতে হয় আবার তদ্রূপ আমি দোয়াটা কি বলবো? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। এই দোয়াটা পড়ে আমি বের হব। এরপরে জুতাটা সুন্নত তরিকায় নিচে রেখে আমি বাম পাটা জুতার উপরে রাখবো। আর ডান পাটা আগে পরবো, আগে জুতার ভিতরে ঢুকাবো, এরপরে বাম পা পরবো। এইভাবে যদি আমি মসজিদে ঢুকি এবং বের হই, আল্লাহ তাআলা আশা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনের যে সওয়াব এটা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। আর আমার জীবনে একটা সুন্নত জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে রাখি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটুকু করার জন্য সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।